কোনো গর্ভবতী নারী যদি গর্ভে সন্তান থাকা অবস্থায় স্বপ্নে দেখে যে সে পাকা আম খাচ্ছে বা কেবল আম খাচ্ছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অন্তরের স্থল থেকে শুভেচ্ছা। আবারও একটি স্বপ্ন ও তার ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। স্বপ্ন ব্যাখ্যা সিরিজ খাবনামা নিয়ে আমি মিজানুল ইসলাম নায়েক এখন আপনাদের জানাবো, যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে সে পাকা আম খাচ্ছে অথবা আম খাওয়ার দৃশ্য দেখে, তাহলে এর অর্থ বা ব্যাখ্যা কি হতে পারে? অনুগ্রহ করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন। একজন গর্ভবতী নারী স্বপ্নে আম দেখতে পেলে অনেক ইসলামী ব্যাখ্যাকারী ও তাবিরবিদগণ একে গর্ভকালীন সময়ের প্রশান্তি ও সুখ স্বাস্থ্যের প্রতীক হিসাবে বিবেচনা করেন। যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে একটি সুন্দর হলুদ রঙের পাকা আম দেখে বা খেতে দেখে, তাহলে এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে তার সন্তান প্রসব হবে সহজ ও স্বাভাবিকভাবে, অর্থাৎ তার সন্তান জন্মগ্রহণ করবে খুব স্বাভাবিক উপায়ে। মা ও শিশুর দুজনেই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এই স্বপ্ন এক ধরনের শান্তিপূর্ণ ইঙ্গিত বহন করে। নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্যগত দিক থেকেও সে ভালো থাকবে ইনশাআল্লাহ। একইভাবে যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে দেখে সে আমের বীজ মাটিতে রোপণ করছে, তাহলে এর ব্যাখ্যা করা হয় এটি তার গর্ভাবস্থার প্রতি যত্নশীলতার প্রতীক। এর মানে হতে পারে হয়তো সে নিজের যত্ন ঠিকভাবে নিচ্ছে না বা তাকে আরো যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে। স্বপ্নটি এই বার্তাই বহন করে যে তাকে নিজের স্বাস্থ্য ও গর্ভাবস্থার প্রতি আরো মনোযোগী হতে হবে। অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে নষ্ট বা পচা আমের রস পান করতে দেখে, তাহলে এ ধরনের স্বপ্নকে নেতিবাচক বলা হয়। এটি ইঙ্গিত দেয় যে সে শারীরিকভাবে দুর্বল বোধ করছে বা তার স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে। এই স্বপ্নটি এমন সংকেত দেয় যে তার সন্তান জন্মের সময় কিছু জটিলতা বা শারীরিক সমস্যায় সম্মুখীন হতে পারে। তাই স্বপ্নটি গুরুত্ব সহকারে দেখা দরকার এবং স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।